হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি একদমই। আর নিয়মিত খুব দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে আসছি, প্রচুর এন্টারটেইনমেন্ট ভিডিও। আর সেরকমই একটা এন্টারটেইনমেন্ট ভিডিও আজকে আছে। আর ভিডিওটা বলে দেখি। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো কাবলা অস্থির 10টি ভাইরাল ডায়লগ। তো কাবলা মানে বিষয়টা বুঝলাম না। ওর ক্যারেক্টারটার নাম হয়তো ওইটা। ও অবশ্যই কমেন্টে জানিও ক্যারেক্টার নাম কি কাবলা, তাই তো? কাবলা নামটাও সেই, নামটা সেই বলতে কাবলাই নাম হচ্ছে, হয়তো এটা। তো উচ্চারণটা ওরকমই হচ্ছে। আর দ্বিতীয়ত আজকে সত্যি একটা ভালো একটা কন্টেন্ট দেখতে হচ্ছে, প্রচুর ফানি এবং ডায়লগ আছে, প্রচুর ফানিও আছে। এবং অবশ্যই যারা ভিডিও দেখতে চলেছি, জিয়াউল হক পলাশ ভাইরাল একদম ডায়লগ হতে চলেছে এবং প্রচুর ফানি বলতে এন্টারটেনমেন্ট ডায়লগ সব কিছুই এর মধ্যে আছে, কম্বিনেশন সব কিছুই। এবং দেখবো, ফার্স্ট টাইম দেখছি না কন্টেন্ট, আর অনেকে পছন্দ করছো বা এই কন্টেন্টগুলো আনতে বলছো আমাদের অনবরত, তো অবশ্যই আনছি। মানে নাটকের সব ডায়লগই নিয়ে আসবো, সব কন্টেন্ট নিয়ে। আর তোমরা অনেকে পার্সোনাল ভাবে অনেকে বলছো যে এনার ক্যারেক্টারটা আনো, তার ক্যারেক্টারটা আনো। অবশ্যই সবার ক্যারেক্টার আমরা আনার চেষ্টা করছি এবং তোমরা আছো বলে আমরা অবশ্যই আছি, কারণ তোমাদের ভালোবাসা অনবরত আমাদের পাশে রয়েছে। এবং ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ব্যাচেলার পয়েন্ট খ্যাত কাবিলা ওরফে জিয়াউল হক পলাশের রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগ বা সংলাপ। পলাশ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি 3 বছর ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু অ্যাড করেন ভাই। আপনার আমি কত সাপোর্ট পাইছি ভাই। আপনি আমার সামনে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হইলো ভাই? চাচা রে চাচা, পলাশ ভাই আমার পলাশ ভাই, পলাশ ভাই পলাশ ভাই একটু অ্যাড করেন ভাই। ভাই আমার পাগল ফ্যান হতে পারে। মাস্টারটা আমি আপনাকে দিয়ে দিব ভাই। আপনি অ্যাড হলেন ভাই। আল্লাহ রাস্তা মাফ করে আপনি। আজকের এই 10টি ডায়লগ রিলিজের পরপর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। সুতরাং আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি ভুলও মিস করবেন না, কেননা আজকের ভিডিও দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এবার বুদ্ধি একটিল তোমার। তুমি ওটাতে তত্ত্ব প্রেম করতো। এই সময় কম, শুরু করো। শুরুটা করা যাক ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এর 23তম পর্বে কাবিলার মজার একটি ডায়লগ দিয়ে। জাকিরের দোকানে তুমি খালি খালি সিল্লো আমার লাগে। হিগা আমার ভাই চিনে, আমার তো আমাদের তুই হিগা তো তুই কি লাগেছ তো? এটা আমার মত। আমি যদি বজ্র বাজারে আই জাকিরিয়ারে কোমাই জাকিরের মাংস দিলা বেচছি, তার নাম কাবিলা নয় কই দিলাম। এই তুই ফোন রাখ, তোর খবর আই নোয়াখালী কইতিস, তুই ফোন রাখ। যেমন আমি করি, আমি রেগে গেলে কি সামনে কে নাম কি আপনার? জাকির। তুই নি জাকির? হ্যাঁ তুই নি জাকির। কি তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেবো। সো গাইস, সিজন 1 এর সবগুলো পর্ব কে কে দেখেছেন কমেন্টে জানান। তো যাই হোক, এর পরে রয়েছে ব্যাচেলরের ঈদ নাটকে পলাশের মোস্ট ফানি একটি ডায়লগ। কে আপনি? কোত্থেকে আসছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি বিল্ডিং এর দিকে উকি মারতেছেন। কে আপনি? আমি হচ্ছি বাংলাদেশ ডিবির লোক। আপনার বাসার চারপাশে আমরা অপারেশন করতে আসছি। আপনি কে? কি নাম আপনার? আমার নাম বশির। পুরো নাম কি আপনার? বশির আহমেদ। আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি, ডিলারে আমরা খুঁজতেছি, তার নামও বশির আহমেদ। আপনার নামের সাথে মিলে গেছে, ঠিক আছে? এই ভাই, এই আপনার ডিলারকে খুঁজ। আর কি বলেন? এখানে দোতলা আমি থাকি, আমার ফ্ল্যাট দোতলা। আপনার বাসায় গেলে আমি কিন্তু রেট দিব কিন্তু। বশির ভাই, শাবাশ বেটা। কি আছে, এরকম লোকই দরকার। এরপর থাকছে ব্যাচেলরের ট্রিপ নাটকের ভীষণ মজার একটি ডায়লগ। হ্যালো শোভা। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা বান্ধবী, ভালো আছেন? এই তো ঠিকঠাক। আচ্ছা ইয়া শোনো, আমি তোমার আগে একটা কথা বলি রাখি। বলো। 4 বন্ধু মিলি রিসোর্টে যাইতেছি, তোমারে নিয়ে যাইও, ঘুরুম ফিরুম, আনন্দ করো, মজা করো। কথা আমার আগে একটা ভালো, টিয়া দিম 2000, বেশি কিন্তু দিতাম হাইতাম। টাকা 2000 দিবা মানে? হ্যালো বলা, তুই আমাকে 2000 টাকা অফার করলে কিসের জন্য? না 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 না, আরে ইয়ার লাই ফ্লেক্সি লোড লাগতো না, ঢাকার বাইরে গেলে এমবি টেমবি বন লাগতো না। অফার করস? গালি দিতে আছে, তাকে গালি দিতে আছে। না না কি মতো যদি না ঢুকাইছি রো না না, গালি দিতাই। লেভেল লাস্টটা সেই সো দিল। গাইস, এর পরে রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। কিছু বলার নেই। গারায়া পাগল বানাই দাও, বাকেট মাকেট ছুড়ায়া ক্যাম্পাস থাকে, ক্যাম্পাস যেতে বড় কথা। হ্যাঁ ক্যাম্পাসে আসবো, অসুবিধা নেই। তুমি কি করবা, তুমি করতে পারো। হ্যালো
হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা, তোর নানা, তোর নারী মাইতে আইতেছি ভার্সিটি খারাপ। আরে কাবিলা রে, কোথায় তুই? কোন আমি বাড়ছি তুই কই? তোরা তো ঘুরতাছিস। তুই আরে হাই কি করবি? আই তো নারী টোকাই, তুই টোকাস না। বুঝলাম না তো কিন্তু যাই হোক, এটি ছিল সিজন 2 এর 19তম এপিসোডের একটি ডায়লগ। ভাষা ইউজ করছে তো বুঝতেই এর পারছি না। পরে রয়েছে মিশন বরিশাল নাটকের পলাশের ভীষণ একটি মজার ডায়লগ। কতক্ষণ আড্ডা দিবি? 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট। 40 মিনিট টাইম লে বুঝাইস না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, কনফার্ম দিস। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির সেলুন নাটকে পলাশ ও শামিমের অস্থির একটি ডায়লগ। হেয়ার কাট কোন স্টাইলে? বদ মারলে কাটটা কেটে দাও। কে মারলে? আরে ছেলেটা তো বুঝেই না। এই অন্য কেউ আছে এখানে? না বস, এখন এই মুহূর্তে আমি সবাই লাঞ্চ ব্রেকে গেছে। ছেলেটা তিনেই না। আরে গান টান গায় না, মাথা টাথা ডাকায়, ওই যে গান গাইলো তে। তুমি কি ওকে চেনো না? ওকে চেনো না তুমি? কিন্তু বস এর তো চুলে যে ঝাঁকড়ি চুলে বাপি দিল না, আপনার চুল তো সদরের মতো ছোট্ট। হ্যাঁ, ওর মতো করে আমার চুলটা কেটে দাও। বস আপনার চুল ছোট্ট, ওই বড় কি লোক হয়েছে রে? তুমি একটা মগা, তুমি পুরো একটা মগা। তোমার কে চেনো না, কে থাকতে দিতে? হ্যাঁ, নিজের বাড়ি পালা করতে করতে। তুই কিছু বলার নেই। তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 2 এর একটি ডায়লগ। আমাদের আসলে হবে না। হবে না? কিলে নেহাল কি হারে না? সো যাই হোক, এটি ছিল সিজন অনেক 2 এর level এর কথা 7 বললো নাম্বার কিন্তু। এপিসোডের একটি দৃশ্য। কিন্তু ধরতে পারলাম না। সো গাইস, এর পর দেখবেন নিচে পয়েন্ট আফরান যায়। নিশো ভাইয়ের প্রচুর কবিতা ভালোবাসে নাটকে পলাশের মজার একটি ভালো করে ডায়লগ। শুনতে হবে। কবি আপনি কি কথাটি বলেছে? ভাই কবি তো মিথ্যা বলেনি। কবি তো কোনো ধরনের মিথ্যাচার করেনি। কবিরা কখনো মিথ্যা বলে না বচ্চ। কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে। হয়তোবা কবির শব্দ ভান্ডার ফুরিয়ে গেছে, তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে। কিন্তু আমি তো থামবো না, আমার শব্দের ভান্ডার তো ভুরবান নয়। তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে। আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত। রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার এই কপালের উপরে। আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বচ্চ? রকেট গিয়েছিল? তোমার পেছনে কি অবস্থা দেখি? ও নো, এখানে অবস্থা তো আরো জঘন্য। তুমি এমন কেন বচ্চ? কি বললি তুই? তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসে পলাশ ওরফে পারভেজের অস্থির একটি ডায়লগ। আমার কবিতাটার নাম আমি দিছি যতদিন ততদিন। যতদিন ততদিন। লিখেছি আমি, পারভেজ। তুমি আছো যতদিন, খেয়ে যাবো ততদিন। ডায়লগ তো যাই হোক গাইস, এরপর 1 নম্বরে দেখবেন রান্না। ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির ফ্যান নাটকে পলাশ ও তুর্যের অস্থির একটি দৃশ্য। পলাশ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি এই যে 3 বছর এটা। ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু অ্যাড করেন ভাই। আপনার আমি কতদিন পর পাইছি ভাই। আপনি আমার সামনে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হইলো ভাই? আল্লাহ রে পলাশ। চাচা রে, চাচা। পলাশ ভাই, চাচাই পলাশ ভাই। ভাই পাইছি। পলাশ ভাই, পলাশ ভাই একটু অ্যাড করেন ভাই। ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দেব ভাই। এটা কিন্তু সেরা ছিল কিন্তু, হ্যাঁ কোনো কথা হবে না। গাইস ভিডিওটি দেখলাম, খুবই সুন্দর, প্রচুর ফানি ছিল এবং এন্টারটেইনমেন্ট ছিল। ডায়লগ গুলো লেভেলের জাস্ট ডায়লগ গুলো সবকটা ডবল মিনিং এর ডায়লগ। হ্যাঁ। মানে কি বলবো, দুটো জোস দুটো পুরো। দুটো ডায়লগ আমি মিস্টেক মানে বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে চলে গেছে। এতটা মানে ক্লোজলি বলে আর বলে পুরো একদম অন্যরকম একটা থিমে চলে যায় না, বোঝাই যায় না। Main কথা- লেজেন্ড বোঝে এগুলো, কিন্তু আমার না ওর ডায়লগ। তার মানে তুই আজকে লেজেন্ড না। তো আমি কথাগুলো এই কারণে সাউন্ড কম দিয়ে শুনতে হয়েছে, আমি ঠিকঠাক একদম। স্পষ্ট শুনতে পারিনি। ঠিক আছে, কি বললো হঠাৎ করে আস্তে সাউন্ড, আমি একটু জোসে সাউন্ড দিয়েই পছন্দ করি শুনতে। কথাগুলো আটকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় না, ওই জন্য আটকে যায়, শোনা যায় না। তো ওইগুলো লেজেন্ডরাই বুঝতে পেরেছে, আজকে আমি ধরতেই পারিনি, কারণ সাউন্ডটা আসতে ছিল তো একদম। শুনতেই পারিনি ঠিকঠাক আর করে। কার কার ফেভারিট ক্যারেক্টার অবশ্যই কমেন্টে জানাও। আমার একদম। কিন্তু দেখার পরের থেকে বেশ ভালোই লাগলো, ইন্টারেস্ট লাগলো। হ্যাঁ, পলের ভাই ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ একদম নাটকে বেস্ট একটা ক্যারেক্টার, ওনার ক্যারেক্টারটা জাস্ট অসাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা। টেক কেয়ার।